ছাত্রছাত্রীরা শিক্ষার্থীদের উপদেশ মেনে চললে শিক্ষার্থীগণ শিক্ষকের উপদেশ মেনে চললে উপদেশ মেনে চললে তবে তারা সাফল্য অর্জন করবে। শিক্ষার্থীগণ শিক্ষকের উপদেশ মেনে চললে তবে সাফল্য অর্জন করবে। শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলেনি সুতরাং তারা সাফল্য অর্জন করেনি। ঠিক আছে, আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে শিক্ষার্থীগণ শিক্ষকের উপদেশ মেনে চললে তবে শিক্ষার্থীগণ শিক্ষকের উপদেশ মেনে চলে যদি শিক্ষার্থীগণ শিক্ষকের উপদেশ মেনে চলে তবে তারা সাফল্য অর্জন করবে। শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলেনি সুতরাং সাফল্য অর্জন করেনি। ওকে, আমরা এই ম্যাথটা কিভাবে করব লক্ষ্য রাখি। দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রমাণ দুই ভাবে করা যায়, একটা প্রত্যক্ষ উক্তি, একটা পরোক্ষ। প্রত্যক্ষ মানে সরাসরি, পরোক্ষভাবে না। হ্যাঁ, পেশায় পেশা করবো আগে। দেখো, যদি শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলে, এটা একটা উক্তি, তবে তারা সাফল্য অর্জন করবে। প্রথম বাক্যের মধ্যে দুইটা উক্তি দেওয়া আছে। দেখো, আমরা তাহলে পি ধরে নিই, প্রথমটা পি ধরে পরেরটা কিউ ধরি। উপদেশ মেনে চলে, এটা ধরলাম পি। উপদেশ মেনে চলে, এটা ধরলাম পি। হ্যাঁ, উপদেশ মেনে চলে পি, সাফল্য অর্জন করবে এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এখন পরেরতে আসি। কি বলছে? শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলেনি মানে কি? উপদেশ মেনে চলেনি মানে কি? নেগেশন অফ পি। হ্যাঁ, তাই সাফল্য অর্জন করেনি মানে কি? নেগেশন অফ কিউ। ওকে, তার মানে কি আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে এখন, দেখো এটুর কন্ডিশনাল না, যদি শিক্ষার্থীগণ শিক্ষকের উপদেশ মেনে চলে তবে সাফল্য অর্জন করবে, এটা একটা কি কন্ডিশনাল। তার মানে কি কন্ডিশনাল ক্ষেত্রে আমরা কি বলছি, কোনটা থাকে কন্ডিশনালে? আমরা কোন সাইনটা ইউজ করি? এই সাইনটা ইউজ করি। এই সাইনটা কন্ডিশনালে ইউজ করে। তাহলে এটা কার সাথে হলো? পি, শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলে পি, তবে তারা সাফল্য অর্জন করবে। এটা কন্ডিশন তৈরি করছে কিউ এর সাথে, পি কন্ডিশনাল কিউ। ঠিক আছে, এখন কি বলছে? শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলেনি। শিক্ষার্থীগণ কি উপদেশ মেনে চলেনি মানে কি? নেগেশন অফ পি। ঠিক আছে, এখন এই বাক্যটা আর এই বাক্যটাকে আমরা কি করব? যুক্ত করব নাকি কানেকশন করব, সংযোজন করব। সংযোজন সাইন কোনটা? এই যে এটা।
ঠিক আছে, সংযোজন সাইন দিলাম। এখন বলছি কি, সুতরাং তারা সাফল্য অর্জন করেনি। ঠিক আছে, সুতরাং তারা কি করেনি, সাফল্য অর্জন করেনি। এটা কি একটা কন্ডিশনার না? এটা কিন্তু একটা কন্ডিশনার। তার মানে কি, তারা সাফল্য অর্জন করেনি, এই যে আমরা কন্ডিশনার দিয়ে তারা করেনি, মানে কি নেগেশন অফ কিউ, নেগেশন অফ কিউ। ঠিক আছে, এটা ছিল প্রমাণ। এখন আমাদেরকে এই যে তিনটা যেহেতু, তাই আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিচ্ছি। প্রথমটা কন্ডিশনার শিক্ষার্থীরা সাফল্য উপদেশ শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলে পি, তাই সাফল্য অর্জন করছে কিউ। এটা কি, পি আর কিউ মধ্যে শর্ত কন্ডিশনার একটা বাক্য তৈরি করছে, আবার সাফল্য অর্জন করেনি। এই বাক্যের সাথে এটা আমি সংযোগ করছি কানেকশন দ্বারা, এই এন্ড দ্বারা, কিন্তু তারা সাফল্য অর্জন করেনি। এটা কি এক শর্ত না? তা মেনে চলেনি বলে সাফল্য অর্জন করেনি, তাই এখানে আমরা কন্ডিশনার দিয়ে করেছি। এখন এইটাকে আমরা ম্যাথ আকারে এখন টেবিলে প্রকাশ করব। তাহলে লিখি আমরা সত্যতা ছক হতে পাই, সত্যতা ছক হতে পাই। ওকে, আমরা যদি চারটা দিয়ে করব, তারপর আমরা এই পর্যন্তই নিচ্ছি, কয়টা লাগবে? ওকে, পি প্রথমে কি, পি আর কিউ নিলাম, টি এফ, টি এফ, ডাবল টি ডাবল এফ। ওকে, এবং আমরা যে লেখছি সাথে এইভাবে করি, তার আমাকে সুবিধা হবে। পি কন্ডিশনার কিউ, আমরা কি বলছিলাম? পি কিউ কন্ডিশনারে কি বলছিলাম? প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হলে মিথ্যা, আর বাকি সব সত্য। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এখন কেমন নেগেশন অফ পি লাগবে না? নেগেশন অফ পি মানটা বের করে দিল। নেগেশন অফ পি, নেগেশন অফ পি মানে কি, পি যা হবে নেগেশন অফ পি মানে উল্টা। টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে, এফ আছে টি হবে। ঠিক আছে, এখন কি লাগবে? এখন আমি এটার সাথে এটা কি করব, সংযুক্ত করব। ওকে, আমরা এটার সাথে এটা সংযুক্ত করি। আমরা পি কিউ দুইটার ক্ষেত্রে সংযোগ করার ক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা সংযোগ করতে যাই তাহলে কি করব? যদি দুইটা সত্য হয় তবে কি হবে? সত্য, অন্যথায় কি? সব মিথ্যা। আর কন্ডিশনে কি ছিল? প্রথমটা সত্য হতে হবে, পরেরটা মিথ্যা হলে মিথ্যা। শেষ। আমাদের এই পর্যন্ত শেষ হলো। নেগেশন অফ পি ছিল এটা। ওকে, এখন আমাদের লাগবে নেগেশন অফ কিউ। নেগেশন অফ কিউ, কিউ যা হবে নেগেশন অফ কিউ মানে উল্টা, টি আছে এফ হবে, এফ আছে টি হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে। ঠিক আছে, এখন আমরা এটার সাথে এটা কন্ডিশন আকার বানাবো। ওকে, পি কন্ডিশনার কিউ, পি নেগেশন। অর্থাৎ কি করব? আমরা এই দুইটার মধ্যে কন্ডিশনার করব। কন্ডিশনের সূত্র কি? প্রথমটা যদি টি হয়, পরেরটা যদি এফ হয় তবে এফ, অন্যথায় সব টি। এখানে কিন্তু কোনোটাই নাই, প্রথমে টি পরে এফ এমন কোনোটাই নাই। তার মানে কি? প্রথমে টি পরে এফ কোথাও নাই, তার মানে কি? প্রথমে টি পরে এফ হলে এফ, অন্যথায় সব টি। যেটা এখানে প্রথমে টি পরে এফ নাই, তাহলে কি? সবগুলোই টি। এখন একটা জিনিস যেটা হলো, দেখো এখন আমরা কি কাহিনী সত্য সত্য হয়েছে। যদি সবগুলি সত্য হয়
তবে যদি চারটাই সত্য হয়, হ্যাঁ, যদি যদি চারটাই সত্য হয় লাস্টে প্রমাণটা, একে আমরা বলি টেটোলজি। কি বলি? টেটোলজি। যদি চারটা সত্য হয় আমরা বলি টেটোলজি। টেটোলজি। ওকে, ঠিক আছে। তার মানে কি, যদি শিক্ষার্থীগণ শিক্ষকের উপদেশ মেনে চলে তবে তারা সাফল্য অর্জন করবে। শিক্ষার্থীগণ উপদেশ মেনে চলেনি সুতরাং সাফল্য অর্জন করে। আশা করি বুঝতে পারছো যে এবার আমাদের ম্যাথগুলো করতে হয়। তবে আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে আমরা মোটামুটি আজকে আমাদের শেষ করলাম কোনোভাবে। আমরা এখানে একটা ছোট অঙ্ক করি। এক্সাম্পল 2, হ্যাঁ, মনে করে বলা আছে যদি বৃষ্টি হয় ফসল তবে যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে। বৃষ্টি হয় নাই, সুতরাং ফসল ভালো হয়নি। ঠিক আছে, এই অঙ্কের মাধ্যমে আজকে আমরা এই চ্যাপ্টারটা সমাপ্ত করব মোটামুটি। যদি পরবর্তীতে আবার কখনো কারো সমস্যা কমেন্ট করবা, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তার মানে কি, যদি বৃষ্টি হয়, এখানে একটা উক্তি ফসল ভালো হবে, তার মানে বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় সমাধান, যদি বৃষ্টি হয়, এটা ধরলাম পি, ফসল ভালো হবে, এটা ধরলাম কিউ। বৃষ্টি হয় নাই, নেগেশন অফ পি, সুতরাং ফসল ভালো হয়নি, নেগেশন অফ কিউ। ওকে, আমরা এটাকে প্রমাণ করব আসলে কাহিনী সত্যি হয় কিনা। তাহলে কি আমাদের কি প্রমাণ করতে হবে? আগে আমরা কন্ডিশন লিখে ফেলি। বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, কন্ডিশন। হ্যাঁ, তার কন্ডিশনে লিখি। কন্ডিশনাল মানে কি? প্রি কন্ডিশনাল কিউ। এখানে দুটো কন্ডিশনাল যুক্ত হলো, আই মিন দুটো বাক্য কি কন্ডিশন আগে যুক্ত করা হয়েছে। এরপর আমরা কি করব? বৃষ্টি হয় নাই, নেগেশন অফ পি, নেগেশন অফ পি, এটা আমরা কানেক্ট করতে হবে। বৃষ্টি হয় নাই, সুতরাং ফসল ভালো হয়নি, সুতরাং ফসল ভালো হয়নি, এটা একটা কন্ডিশনাল, সুতরাং ফসল ভালো হয়নি। ঠিক আছে, এটাই আমরা এটা বৈধতা প্রমাণ করি, সত্যি কিনা। ওকে, পি কিউ, পি কিউ, টি এফ, টি এফ, ডাবল টি, ডাবল এফ। ওকে, প্রথমে কি পি কন্ডিশনাল কিউ, পি কন্ডিশনাল কিউ এর শর্ত কি? শর্ত হচ্ছে আপনার প্রথমে টি থাকলে পরে এফ থাকলে এফ অন্যথায় সব সত্য। শেষ। এখন আমরা নেগেশন অফ পি লাগবে আমাদের। নেগেশন অফ পি, নেগেশন অফ পি হচ্ছে পি থাকলে যা থাকলে উল্টা টি আছে এফ, টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি। এরপর আমাদের কি লাগবে? এখন এটার সাথে এটা কানেক্ট করতে হবে। পি কন্ডিশনাল কিউ, কানেকশন অফ কিউ। আমাদের কোডটা বড় করতে হবে।
ওকে, এটা মানে কি কানেক্ট করলো মানে কি যদি দুইটাই টি হয় তবে কেবল টি, অন্যথায় সব মিথ্যা। এরপরে হচ্ছে আমাদের নেগেশন অফ কিউ এর মানটা লাগবে, নেগেশন অফ কিউ এর মানটা লাগবে। নেগেশন অফ কিউ, নেগেশন অফ কিউ হচ্ছে আমাদের টি থাকলে এফ, এফ থাকলে টি, টি থাকলে এফ, এফ থাকলে টি। ওকে, এফ থাকলে টি, বৃষ্টি হয়নি, ফসল বলা হয়নি। ওকে, এখন আমরা এটা এটা সত্যতা প্রমাণ করব। কন্ডিশনাল নেগেশন অফ পি, এই যে তোমার কন্ডিশনের শর্ত কি? কন্ডিশনের শর্ত হচ্ছে প্রথমে টি থাকতে হবে, পরে এফ থাকতে হবে, তাহলে কি এফ, অন্যথায় তা সব মিথ্যা। যদি এখানে কোনো এফ নাই তাহলে কি চারটাই সত্য, মানে কি এটা লজিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সবগুলো ম্যাথ এরকম, যদি অনেক সময় দেখবে এখানে একটা মিলবে না, এফ আসবে, একটা মিলবে না, সেটা লজিক না। আবার যদি চারটাই ফলস হয় তাহলে আমাদের হবে ফেলোসি। আশা করি আপনারা মোটামুটি সবার বোঝা হয়ে গেছে। আর আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব ক্লাস কমেন্টে উত্তর দেওয়ার। এবং আরেকটা চেষ্টা করতে পারি যে কালকে আবার আগামীকাল আমরা বই রিভিউ হিসেবে প্রথমত এটা বই হিসেবে দড়ি দড়ি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিলাম। তবে আজকে কথা হচ্ছে যে আমাদের বেসিকটা আগে দরকার, এই জন্য বেসিক ক্লাস হিসেবে আজকে আমরা এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।